এটা? তুমি জানো না আমার হাত খুব দুর্বল, আমার যদি কিছু একটা হয়ে যেত। কি এটা? সরি সরি বাবু, সরি। এই যে এটা এটা তোমার জন্য পুতুল। হ্যাঁ দেখো, তুমি পুতুল পছন্দ করে বলছো, এই যে আমি তোমার জন্য পুতুল নিয়ে আসছি। অনেক দেখে শুনে তারপরে এটা কিনছি, দেখছো? একদম কিন্তু সেম সেম, তুমিও একটা পুতুল, এটাও একটা পুতুল, একই রকম চেহারা, সুন্দর না? কি? এই পুতুলটা আমার মতো দেখতে? তুমি বলছো এই পুতুলটা আমার মতো চেহারা না? কি কুৎসিত একটা পুতুল, আমার তো রীতিমতো বমি আসতেছে। তুমি কি করে বলো এটা আমার মতো দেখতে? না মানে সরি সরি বাবু, ঠিকই তো, এই পুতুলের চেহারার সাথে আসলে তোমার চেহারা যায় না বা হয় না, এটা হয় না। আমি ভুল বলে ফেলছি, এটা তো আসলে জঘন্য। হ্যাঁ, আমার চেহারার সাথে ঠিকঠাক আছে, আমারটার সাথে মানায়। বাবু সরি, চলো আমরা আইসক্রিম আইসক্রিম না, তুমি অনেকক্ষণ ধরে বাইরে বসে আছো তো, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে এসিতে বসে খাওয়া দাওয়া করি, চলো। টাকা আছে? ওই রিক্সা ভাড়া নিয়ে বাইরে গেছিলাম, মানি ব্যাগটা। তা থাকবে কেন? তোমার সাথে না আমার রিলেশন রাখাটাই উচিত না। রেস্টুরেন্টে যাবে কি আমার টাকায় খেতে? হ্যাঁ শোনো, আগামী মাসে আমার বিয়ে, যে খেয়ে এসো, তোমার দাওয়াত রইলো। আর এই পুতুলটাকে তুমিই ভালোবাসো। তুমি কি বলতেছো না বলতেছো? আমি আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার তো আমার সাথে থাকতে হবে, তাই না? আর এই পুতুল জঘন্য, ওর সাথে কেন থাকবো আমি? আমি আমি তোমার সাথে থাকবো, প্লিজ এগুলো বলো না তুমি। আমি তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমার মতন বেকার কাপুরুষ অসভ্য আমার সাথে যায় না। শোনো, আমি না বুড়ি হয়ে যাব। ব্রেকআপ। বাবু বাবু তুমি ব্রেকআপ করো না প্লিজ, তুমি তুমি আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি তো চেষ্টা করতেছি চাকরি করার, আমি তো কিছু একটা করতে চাচ্ছি যাতে করে আমাদের ফিউচারটা ঠিক হয়, তাই না? আর তুমি আমাকে অসভ্য কেন বলতেছো? তোমার সাথে এতদিনের রিলেশন, আমি আজ পর্যন্ত তোমাকে আমার নিজের বুকের মধ্যে ঠিক করে জড়ায়ও ধরি নাই। আমি অসভ্যতাটা কোথায় করলাম তুমি আমারে বলো? এগুলো তো তুমি আমার বলতে পারো না বাবু। শোনো, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর এই যে এই পুতুলটাকে নিয়ে না তুমিই থাকো। ফার্দার আমাকে কখনো তুমি আর ফোন দিবা না, যোগাযোগ করার চেষ্টা করবা না। বাবু মানে মানে বাবু, পুতুলটা মানে আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি বলতে যে তুমি পুতুল পছন্দ করো, সব তুমি বলতাম, এই জন্য এত কষ্ট করে পুতুলটা নিয়ে এসছে। আমাকে আমাকে ছেড়ে যাও না বাবু, প্লিজ প্লিজ। আরে প্লিজ, আমি একা থাকতে পারবো না। Will you come play with me? Please. I don't want to be alone. We can play forever. না ভাই রে, আমি তো আপনার বলছি ভাই, আমি 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 টাকাটা আপনার পাঠিয়ে দিতেছি, আপনি কোনো টেনশনই করেন না। হ্যাঁ ভাই, আমি দিব টাকাটা, আমি আগামী মাসের 3 তারিখের মধ্যে আপনার টাকাটা পৌঁছে দিতেছি। ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম, টানাটানির মধ্যে ছিলাম, এর জন্য ধরেন যে টাকাটা আমি আপনার পৌঁছাইতে পারি নাই। আমি আপনার মিথ্যা বলতেছি না, একদম কনফার্ম থাকেন, আমি আপনার টাকা পৌঁছে দিতেছি। ভাই একদম শিওর থাকেন ভাই, প্লিজ ভাই একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ রাখলাম ভাই। শালার পাওনা ভাব, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, উফ, মাথাটা খারাপ করে দিতেছে। পুতুল, তুই খুব সাধারণ একটা পুতুল। আমার গার্লফ্রেন্ড, ওর জন্য তোকে কিনে নিয়ে গেলাম, কিন্তু ওর তোকে পছন্দ হলো না। তুই নাকি দেখতে ভয়ঙ্কর, জঘন্য, কুৎসিত।
সুন্দর না। তোকে নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু বিশ্বাস কর তোকে আমার খুব ভালো লেগেছে। আমি আশ্চর্য হই, তোর দিকে তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কেমন জানি তুই। আমি কখনোই পুতুল ভালোবাসতাম না, ওর জন্য তোকে কিনতে গিয়ে তোকে ভালো লেগে গেল। দামেও সস্তা। পুতুল বিক্রেতা জোর করে তোকে ধরিয়ে দিল। এত কম দামে তোর মতো পুতুল কি পাওয়া যায়? আমিও তোকে সস্তায় কিনে দিলাম। তোর একটা নাম দেওয়া উচিত। কি নাম দেওয়া যায়? কি নাম? তোর নাম হবে কিলার। হ্যাঁ, কিলার। তোর নাম কিলার। নামটা একটু ভয়াবহ কিন্তু সুন্দর। ওকে কিলার, গুড নাইট। সেমি গুড নাইট, বাই বাই। হ্যালো, আপনি কি জামিল? না, আমি ফাজিল। ফাইজলামি করেন? রাতের বেলা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন আমি কি জামিল নাকি? কে আপনি? কি? হ্যাঁ, কি চাপ দিয়েছেন? তো ঘুমের 12টা বাজে। সরি বিরক্ত করলাম, আসলে একটা কথা বলার ছিল। ভাই কে আপনি? কি কি কথা বলেন? বলেন, তাড়াতাড়ি বলেন। আমার ঘুমের ঘরে কথা বলতে ভালো লাগে না, এটা আমার গার্লফ্রেন্ডও জানে। কি বলবেন বলেন? আপনার তো টিউশনই দরকার। মানে মানে বলতে চাচ্ছিল আপনি কি আমার ছোট বোনকে একটু পড়াতে পারবেন? জি পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ মানে আসলে আমার টিউশনিটা খুব দরকার, আমি পারবো। আগামীকাল সন্ধ্যায় ধানমন্ডি সেক্টর 3 বাড়ি নাম্বার 42, মনে থাকবে? আলোচনা সাপেক্ষ আপনার বেতনের ব্যাপারটা ঠিক করে নেব। জি, কাল সন্ধ্যার পর না? ঠিক আছে। জি, সন্ধ্যার পর। আমি অপেক্ষা করব। আমার নামটা বলা হয়নি, আমার নাম নীরা। জি নীরা। এত রাতে ফোন করে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। না 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 না, আমি আমি কিছুই মনে করিনি, সত্যি। করেছেন, একটু হলেও তো করেছেন। না বিশেষ করে আসলে মানে ঘুমের ঘরে ছিলাম তো, যদি ভুল কিছু বলে থাকি আমি সরি। হ্যাঁ প্লিজ। আমি কিছু মনে করার মেয়ে নই। গুড নাইট। জি, গুড নাইট। জামিল, বাহ, আপনাকে যে টাইমে আসতে বলেছি সেই টাইমে চলে এসেছেন। সন্ধ্যা পরপর আসতে বলেছিলাম। ভীষণ পাংচুয়াল আপনি। আমি অবশ্য ভীষণ পাংচুয়াল লোকজন খুব পছন্দ করি। আপনি তো পুরো ভিজে গেছেন, নিন টাওয়াল নিন। আপনি চাওয়েল নিয়ে রেডি আগে থেকে? আপনি কি করে জানেন যে আমি এখনই আসবো? আপনি কি আমাকে চেনেন? চিনি না, আমি আসলে আমার বন্ধুর থেকে আপনার নাম্বারটা নিয়েছি। আসুন। আপনি কি খুব ভালো পড়ান? অঙ্কে নাকি আপনি ভীষণ ভালো।
আমার ছোট বোনকে আসলে একটু পড়াতে হবে, আমার বন্ধুর কাছ থেকে সেজন্যই নাম্বার নিয়েছি। বসুন। জি। আপনার বোন কোন ক্লাসে পড়ে? ক্লাস 9-এ। ও খুব দুষ্টু, ও দুষ্টুমি কিন্তু একেবারে পাত্তা দেওয়া যাবে না। সারাক্ষণ পড়ার পিড়াপিড়িতে রাখতে হবে, ঠিক আছে? আসলে আমি আমার বড় ভাই আনোয়ার সাহেব, রিয়া আর আমি, আমাদের 3 জন মিলে আমাদের পরিবার। 3 দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই না? জি। তবে আজকে একটু বেশি। এনিওয়ে, অনেক কথা বলছি, বক বক বেশি করি। চা খাবেন নিশ্চয়ই? হ্যাঁ। বসুন। আচ্ছা বাসায় কি আপনি একা? কাউকে দেখছি না যে। কেন? একা থাকলে সুবিধা বুঝি? সরি, মানে আমি কিন্তু সেরকম কিছু মিন করে বলিনি। মানে আমি বলতে চাইছিলাম আপনার ছোট বোনকে দেখছি না। সবে তো এলেন, সবার সাথেই একে একে পরিচয় হবে, ঠিক আছে? বসুন। নিয়া ম্যাডাম, নিয়া ম্যাডাম, আপনি কি আছেন এখানে? ইলেকট্রিসিটি চলে গেছে, মনে হয় লোডশেডিং হচ্ছে। ম্যাডাম, ম্যাডাম একটা মোমবাতি দিবেন? অন্ধকার তো, একে একে বসে আছি, ভালো লাগছে না। আছেন আপনি? এত এত পুতুল কেন? হ্যাঁ, পুতুলগুলো এরকম বিভৎস কেন? এত ভয় লাগছে কেন? পুতুল দেখে তো আমার আগে কখনো এরকম ভয় লাগেনি। আমার তো পুতুল ভালো লাগতো, ভালো লাগছে, ভয় লাগছে। আচ্ছা, ওই মেয়েটার হাতে যে পুতুলটা ছিল পুরো আমার কেনা পুতুলগুলোর মতো। ছোট পুতুলগুলো দেখে আমার সুইট লাগবার কথা, কিন্তু এগুলো এক একটাকে আমার ছোট ছোট পিশাচ মনে হচ্ছে কেন? ভয় পেয়েছেন? এত ভয় পেলে চলবে? হার্ট অ্যাটাক করে মারা যাবেন তো, সম্ভাবনা খুব বেশি। মোমবাতি খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। বসেন না। আমাদের বাসায় আসলে অনেক পুতুল, আমরা সবাই খুব পুতুল পছন্দ করি। আমিও পুতুল খুব পছন্দ করি, রহস্যময়ী চেহারার পুতুল আমার খুব পছন্দ। আমি একটু হরর মুভি বেশি দেখি তো, তাই। এই লাইটটা এখানে কে ফেললো? আপনি ভয় পাবেন না, আমার আসলে অনেক হরর স্টোরি পড়া হয়, মাঝে মাঝে আমিও খুব ভয় পাই। আপনি ভয় পাবেন না। না বা, আমি ভয় পেতে যাবো কেন? মানে হঠাৎ করে একটু চমকে গিয়েছিলাম। চমকানো আর ভয় পাওয়া কিন্তু এক জিনিস না। আপনি বসুন, চা নিয়ে আসছি।
নীরা, নীরা, নীরা আপু, আপনি কোথায় আপু? আপু শুনতে পাচ্ছেন? আপু, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন স্যার? ও আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্টুডেন্ট। আমার নাম হচ্ছে রিয়া। আপনার স্টুডেন্ট কিন্তু লেখাপড়া অনেক কাঁচা, সারাদিন পুতুল নিয়েই খেলাধুলা করি। কিন্তু আমি সব সহ্য করতে পারি, আমার পুতুলকে কেউ বকা দিলে সেটা আমি একদম সহ্য করতে পারি না। না মানে পুতুলকে কেউ বকা দিতে যাবে কেন? পুতুল নিয়ে তো সবাই খেলা করে। আর আমিও ছোট থাকতে পুতুল নিয়ে খেলা করতাম, এখন হয়তো খেলি না। পুতুল নিয়ে খেলা করা খারাপ কিছু না। সমস্যা আছে স্যার, সেটা সময় হলেই বুঝবেন। তুমি মনে হয় অঙ্ক কম বুঝো, তাই না? না, একটু বেশি বুঝি। তাই? আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? এটা কি ধরনের প্রশ্ন? সিম্পল একটা প্রশ্ন। আমিও তো প্রেম করি, আমি 5টা প্রেম করি। সবগুলোকে হ্যান্ডেল করতে যে প্যারা। টিচার তো ফ্রেন্ডেরই মতো, ফ্রেন্ডলি হওয়া উচিত, তাই না? আমার পুতুলকে যে বেশি লাইক করে আমি তাদেরকে খুব পছন্দ করি। স্যার, আপনি কি ভূতের গল্প জানেন? না। আমাদের বাড়িতে নাকি ভূত ছিল, লোকের মুখে শুনেছি, বাট আমি বিশ্বাস করি না। আবার মাঝে মাঝে বিশ্বাসও হয়। একটা ঘটনা শুনবেন, সত্য ঘটনা। গল্প মনে হলেও এটা গল্প না, সত্য। শুনবেন? আমি বলবো। না থাকা, আমি ভূতের গল্প শুনতে চাচ্ছি না। আপনি শুধু অঙ্কের গল্পটাই জানেন? অঙ্ক জিনিসটাই খুব প্যারা, ভালো লাগে না আমার একদম। ওকে, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছেন। বাই। আপনার চা। সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না ঠিক আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন যে? না কিছু না, এমনি চা। আপনার হাতে আপনি খুব ভয় পান, রিয়া বলল। রিয়ার সাথে পরিচয় হয়ে কেমন লেগেছে? রিয়া বলল এ বাড়িতে নাকি ভূত প্রেত ছিল। জানি না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না, তবে ভয় পাই। না আমি ভূত ট্রেত ভয় পাই না। সবাই বলে, যে বলে ভয় পায় না সে আরো বেশি ভয় পায়। চায়ে মনে হয় চিনি কম হয়েছে। আপনি কি করে বুঝলেন? আমি চায়ে চিনি দিতে ভুলে গেছিলাম। আপনি বসুন, আমি নিয়ে আসছি। লাগবে না লাগবে না, আমাকে যেতে হবে। আটকালো কে? চাটা তো ঠিক করে খেয়ে যান। আর তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে, যেতেও পারবেন না। আপনি বসুন, আমি নিয়ে আসছি।
আপনি কে? হুম? কি ভয় পাচ্ছেন কেন? আমার চেহারা কি ভয়ঙ্কর? ভয় কি আছে? আর আপনি ঢুকলেন কি করে? না মানে হ্যাঁ, আপনার পরিচয়? আমি আমি মানুষ না, মানে আমি আমি রিয়াকে পড়াতে এসেছি আর কি। কাকে? রিয়াকে আমি রিয়ার নতুন টিচার। ও আরে আগে বলবেন তো। সেটা আগে বলবেন তো। আমি নীরা এবং রিয়ার বড় ভাই। এই মাস্টার, এই পুতুলের দিকে তাকিয়ে আছেন কেন? পুতুলকে ঘৃণা করেন? না, তা করতে যাবো কেন? কে ছুরি দেখে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন ধরে মাথায় খুব খুন চেপে আছে, তাই আর কি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিজে গেছে। আপনি রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন। গরুর মাংস ভোনা হয়েছে, ওটিয়ে খাবো দুজনে, আড্ডা দেব। আমি খাই না, গরুর গোস্ত আমার অ্যালার্জি আছে, আমি খাবো না, আমার কাজ আছে। হ্যাঁ, কাজ আছে? বসেন। এই ঝড় বৃষ্টির রাত্রে আবার কিসের কাজ? হ্যাঁ, কোনো তালবাহানা চলবে না। রাত্রে খাওয়া দাওয়া করেই তারপরে যেতে হবে। কি ব্যাপার, চা খান নাই কেন? ও, নীরা নিশ্চয়ই চায়ে চিনি দেয়নি। হ্যাঁ, ওই এরকমই মাঝে মাঝেও ভুলে যায়, কোনো সমস্যা নাই। নীরা, এই নীরা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। দেখিস আবার চিনি দিতে ভুলে যাস না। মাস্টার, তোমাকে আমি একটা পুতুল দেব, যে পুতুলের সাথে তুমি কথা বলবে, গল্প করবে। মাস্টার, যাই কাপড়টা চেঞ্জ করে আসি। মাস্টার শোনো, মদ খেয়েছি, মাতাল হইনি। যদি মাতাল হতাম তাহলে এত করে। ভাইয়া, কি হচ্ছে এসব? কিচ্ছু না, কিচ্ছু না। যাও, তুমি তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে আস। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কথা কিন্তু একটাই, মাস্টার কিন্তু রাতে যেতে পারবে। খাওয়া দাওয়া করে তারপরে যাবে। গরুর মাংসর কালো ভুনা। এই মাস্টার, ঠিক আছে? তুমি যাও। ঠিক আছে। এই মাস্টার যেন না যায়। সরি, আসলে মদ একটু বেশি খেয়েছে তো, তাই। ওমা, আপনার চা তো ঠান্ডা হয়ে গেছে। অন্যদিন খাবো, আমাকে যেতে। খাওয়া যাবে না, আজকেই খেতে হবে। এখানে নিজের মতো করে আসতে হয় আর আমাদের মতো করে যেতে হয়। বসুন চুপচাপ। ভাইয়া বলেছে আপনাকে খেয়ে তারপরে পাঠাবো। বসুন। দরজা খুলছে না কেন? প্লিজ প্লিজ, কেউ আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি এখন কি করবো? আমার কি করা উচিত? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে এগুলা? হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন কেন হবে? এরা আমাকে মেরে ফেলবে, এরা আমাকে মেরে ফেলবে। কেউ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। এগুলো পুতুল না, প্রত্যেকটা খুনি, এক একটা খুনি আমাকে খুন করে ফেলবে। প্লিজ আমাকে হেল্প করো, কেউ কেউ বাঁচাও, আমাকে বাঁচাও।
আপনার কি হয়েছে ভাই? ভাই 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 নীরা 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 তাড়াতাড়ি আসেন। কোথায় আপনি? আপনার ভাইকে কেমন ছুরি মেরেছে? হ্যাঁ নীরা আপনি কোথায়? ওনাকে হসপিটালে নিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই বাড়িতে কিছু আছে। নীরা নীরা ভাইয়া 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 আপনি আপনি আমার আপনি আমার ভাইয়াকে খুন করেছেন। আমার ভাইয়াকে কেন খুন করেছেন আপনি? আমার ভাইয়াকে কেন খুন করেছেন? ভাইয়া ভাইয়া আপনি আমার ভাইকে খুন করেছেন আর এখন আপনি আমাদের বাড়ি থেকে পালাতে যাচ্ছেন কেন? আমার ভাইকে কেন খুন করেছেন? না 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 আমি খুন করিনি। সত্যি সত্যি আমি খুন করিনি। আমি খুনি না। আমি খুন করিনি। আপনি মিথ্যা কথা বলছেন না। আপনার গায়ে এখনো দাগ লেগেছে, আপনার হাতে ছুরি। আমি সবাইকে বলে দেবো আপনি আমার ভাইকে কেন খুন করেছেন। কেন খুন করেছেন আপনি আমার ভাইকে? ও আপনি পুতুল নিতে এসেছেন? পুতুলের জন্য আমার ভাইকে খুন করেছেন আপনি? কেন? না না হ্যাঁ আমি পুতুল চাই না। আমি পুতুল ঘৃণা করি আমি পুতুল। চোখ বলছে আপনি পুতুলের জন্য আমার ভাইকে খুন করেছেন। আপনি পুতুলের জন্য আমার ভাইকে খুন করেছেন তাই না? আপনি মিথ্যে বলছেন। আপনি আমার ভাইকে খুন করেছেন আপনি পুতুলের জন্য। আমি জানি কিন্তু আপনি পুতুল লাগলে আপনি আমাকে বলতেন, কিন্তু আপনি আমার ভাইকে কেন খুন করলেন? চুপ করে। একটা সামান্য পুতুলের জন্য আমি একটা মানুষকে কেন খুন করতে যাব? কি বলছেন এসব? আপনি কি পাগল? আপনি কি উন্মাদ? আপনারা সবাই পাগল। আপনারা 14 গোষ্ঠী পাগল। আপনারা পাগল। আমাকে আপনারা পাগল মানে ফেলছেন। আমি এই বাসা থেকে বের হবো। আমি এখান থেকে কোথাও যাবেন না আপনি, কোথাও না। আমি আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আমি পুলিশ ডাকবো, পুলিশকে বলবো আপনি পুতুলের জন্য আমার ভাইকে খুন করেছেন। আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি ফেঁসে গেছেন। আপনাকে আমরা এখান থেকে কোথাও যেতে দেব না। আপনি এখানেই থাকবেন। আমি বলবো পুলিশকে আপনি পুতুলের জন্য আমার ভাইকে খুন করেছেন। ভাইয়া 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 এই যে তোমার পুতুল। ভাইয়া 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 ওঠো না, এই যে তোমার পুতুল। ভাইয়া ভাইয়া এই যে তোমার পুতুল। এই যে তোমার পুতুল। আপনি একটা পুতুলের জন্য আমার ভাইকে ফোন করলেন? আপনি আমাকে বলতেন, আমি আমার পুতুলটা আপনাকে দিতাম। না 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 আমি খুন করিনি। হ্যাঁ কি বলছেন না বলছেন আপনারা? একটা সামান্য পুতুলের জন্য আমি একটা মানুষকে খুন করে ফেলবো? এটা কোন ধরনের কথা? আমি কি পাগল নাকি? আপনারা আমাকে পাগল বানিয়ে ফেলবেন। আল্লাহ আল্লাহ আমাকে উদ্ধার করো। আমাকে কোথায় এনে ফেললো? আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও আল্লাহ। পুতুলের জন্য মানুষ খুন করে যেমন আপনি। হ্যাঁ আমি বলছি আমি খুন করিনি। আপনাদের মাথায় সমস্যা আছে। রিয়া পুলিশে ফোন দে, উনি ভাইয়াকে খুন করেছে। আমি বারবার বলছি আমি খুন করিনি। কেন পুলিশকে ফোন দিবে? আমি খুন করিনি। আমি করি না। এই বাসাতে আমি, রিয়া আর আমার ভাই ছাড়া কেউ ছিল না, আর আপনি আছেন। আপনি ছাড়া কে খুন করেছে এই কথাটা আমি পুলিশকে বলবো, পুলিশ এটা বিশ্বাস করবে। আপনি ছাড়া কেউ খুন করতে পারে না। আমি বুঝতে পেরেছি। আমি একটা সহজ সরল নিরীহ মানুষ দেখে আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। প্লিজ প্লিজ আমার সাথে এটা করবেন না। আমাকে যেতে দিন। আমাকে বাঁচতে দিন। আমি যেতে চাই। কোথায় যাবেন আপনি? আপনি আমার ভাইকে খুন করেছেন, আপনি মিথ্যে বলছেন। আমি পুলিশকে বলবো, পুলিশ এটা বিশ্বাস করবে। আপনার ফাঁসি হবে। আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি পুতুল অনেক ভালোবাসেন তাই না? না না আমি পুতুল ভালোবাসি না। আমি পুতুল ঘৃণা করি। আপনি মিথ্যা কথা বলবেন না। কালকে আপনি এই পুতুলটা কিনে নিয়েছিলেন না? এই পুতুলটা কিনে আপনি আপনার বাসায় নিয়ে গিয়েছিলেন না? এই আপনি জানলেন কি করে আমি গতকাল পুতুল কিনে? আমার পুতুল এখানে আসলো কি করে? আপনি এই পুতুলটা নেয়ার জন্য আমাদের বাড়িতে এসেছেন আমার ভাইকে। না না আমি বলছি না। আমি না না দরজা খুলে না কেন? আমি এখান থেকে বেরোতে চাই। আমি বেরোতে চাই। এই আমাদের ঘর থেকে
পালাতে চাচ্ছ তুমি? নীরা, পুলিশে ফোন দে। এই এই আমি নীরা, কোনো পুলিশে ফোন দে। আমি কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট আসলেই বোঝা যাবে কে খুন করেছে, আসল খুনি বের হয়ে আসবে। আমাকে আমাকে ফাঁসিয়ে কোনো লাভ নেই, আমি ভয় পাই না, আমার কিচ্ছু হবে না। পোস্টমর্টেম রিপোর্ট আসলে তোমার নামই আসবে, তুমিই খুন করেছো, কারণ তোমার হাতে এখনো রক্ত লেগে আছে। আর ছুরিটাতে তোমার হাতের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্টস আছে, তুমিই খুন করেছো। নীরা, ফোন দে। না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই পুলিশকে ফোন দিয়ে, কারণ আমি এগুলো ভয় পাই না। আমি জানি সত্যের জয় হবে, সত্যের জয় জয়কার আছে। তোমরা দুই বোন মিলেই তোমাদের ভাইকে খুন করেছো। আমরা দুই বোন কেন ভাইকে খুন করব? কেন আমার ভাইকে আমি কেন খুন করব বলো? বলছো না কেন? সয় সম্পত্তির জন্য, সম্পদের জন্য তোরা তোদের ভাইকে খুন করে এখন সেই দায়ভার আমার মাথার উপর দিচ্ছিস। তাই সত্যি? এরা পুলিশকে ফোন দে। ভাই আমরা খুন করব। আমার ভাইকে খুন করেছিস। এরা পুলিশকে ফোন দে। ভাই ফোন দিবি না, নীরা, পুলিশকে ফোন দে। ফোন দিবি না বলছি না। নীরা, পুলিশকে ফোন দে। খবর চুপ চুপ, একদম একদম কথা বলবি না, কোনো ফোন দিবি না, কোনো ফোন দিবি না, দিবি না। নীরা, নীরা, রিয়া, 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 আমার বোনকে মেরে ফেললি? এটা তো মিথ্যা না, আমার চোখের সামনে ঘটেছে। কেন মেরে ফেললি আমার বোনকে? এখন কি হবে তোর? না 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 না, আমি খুন করিনি। হ্যাঁ আমি খুন করিনি, আমি খুনি না, আমি বাঁচতে চাই। হ্যাঁ আমি বাঁচতে চাই। আমি তোকে খুন করবো? একটা পুতুলের জন্য আমার ভাই আর বোনকে খুন করলি? তোর ফাঁসি হবে, তোর প্রতিশোধ নিব আমি। মিথ্যেবাদী, তুই আমাকে খুন করেছিস, আমার বোনকে খুন করেছিস, আমি তোকে খুন করব। না এটা আমি না, এটা আমার আত্মা। হাই হাই, তুই আত্মীয় মিথ্যা কথা বলছিস কেন? আমি তো তোকে খুন করিনি, আমি একটা নিরীহ মানুষ, আমাকে কেন বিপদে ফেলছিস? শোন, এই পুতুল যার কাছে থাকবে সেই বিপদে পড়বে, যেমনি তুই পড়েছিস। তুই আমাকে খুন করেছিস, আমার বোনকে খুন করেছিস, আমি তোকে খুন করব। আমি আমি এই জাহান্নাম থেকে বেরোতে চাই। আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি দরজা খোলো, দরজা খোলো না কেন? তোর সময় শেষ জামিল, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার এই জীবন আমাদেরকে দিয়ে দাও। তুমি আমার ভাইকে খুন করেছো, বোনকে খুন করেছো, তোমার এই জীবন আমাদের লাগবে। আমি তোমাকে খুন করবো, তোমার এই জীবন দিয়ে দাও, তোমাকে আমরা খুন করবো। স্যার আমি তোমাকে খুন করব। আমি খুন করিনি, খুন করেছিস? আমি খুন করিনি স্যার। না না, স্বপ্ন ছিল, আমি 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 কাউকে খুন করিনি, পুরোটা আমার স্বপ্ন ছিল, পুরোটা। ও আল্লাহ, ও আমাকে পুলিশ ধরে নাই। হ্যাঁ আমি 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 ঠিক আছি,
আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আমি আমি দুঃস্বপ্ন দেখছি, আমি দুঃস্বপ্ন দেখছি। হ্যাঁ, কিন্তু এই দুঃস্বপ্ন কেন দেখলাম? হ্যাঁ, কেন দেখলাম? পুতুল, তুই তুই পুতুল না, তোর কারণে দুঃস্বপ্ন দেখছি, তোর কারণে। তুই তুই সাধারণ পুতুল না, তুই একটা পিশাচ। তুই তুই যার কাছে থাকবি সেই মরবে। তুই তুই একটা মানুষের সারা রাত কাল রাত বানিয়ে দিবি। তুই তুই একটা পিশাচ, তুই একটা পিশাচ, তুই তুই একটা পিশাচ। তোকে রাখা যাবে না, তোকে রাখা যাবে না। এক্সকিউজ মি, এই পুতুলটা মনে হয় আপনাদের আপনাদের বাসার সামনে পেলাম। উপর থেকে মনে হয় কেউ ফেলে দিয়েছে, তাই ভিতরে নিয়ে আসি। সরি। না, এ পুতুল আমার